সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আপডেট জোনের পক্ষ থেকে শুভেচ্ছা, স্বাগতম। আমরা এবারের পর্বে আপনাদেরকে মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট রিবনের ভেতরে ইকুয়েশনস নামে একটা টুলস আছে, সেই টুলসের ব্যবহার আপনাদেরকে উপস্থাপন করব। এটা খুব গুরুত্বপূর্ণ টুলস। অনেকেই হয়তোবা মাইক্রোসফট ওয়ার্ডের বিভিন্ন কাজ জানে, কিন্তু ইকুয়েশনস টুলের সাহায্যে কীভাবে বিভিন্ন ভগ্নাংশ টাইপ করতে হয় সেগুলো আমরা অনেকে হয়তোবা জানি না। তাদের জন্য আজকের পর্বটি আমরা ইকুয়েশনস টুল ব্যবহার করে বিভিন্ন ভগ্নাংশ এবং বীজগণিতের বিভিন্ন ম্যাথগুলো যেগুলো আছে সেগুলো কীভাবে টাইপ করা লাগে সেটা আপনাদেরকে আজকে উপস্থাপন করব। বন্ধুরা, আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করবেন, পারলে শেয়ার করবেন যাতে অন্য কেউ শিখতে পারে। তো বন্ধুরা, চলুন আজকে ইকুয়েশনস টুলস কীভাবে আমরা ব্যবহার করে ম্যাথ এবং ভগ্নাংশ কীভাবে টাইপ করা যায় সেটা আপনাদেরকে শিখিয়ে দেই। চলুন আমরা স্ক্রিনে চলে যাই। বন্ধুরা, ডিসপ্লেতে স্বাগতম। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কীভাবে ইনসার্ট রিবনের ভেতরে ইকুয়েশনস টুলটির সাহায্যে কীভাবে আমরা ভগ্নাংশ লিখব সেটা আপনাদেরকে উপস্থাপন করব। এর আগেও আমরা ভগ্নাংশ টাইপ করা নিয়ে আমরা 2টা পর্ব তৈরি করেছিলাম। আপনারা চাইলে আমাদের চ্যানেলটি থেকে ঘুরে আসবেন। আর আজকের পর্বটা তৈরি করার উদ্দেশ্য হচ্ছে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের হোম রিবন থেকে শুরু করে সবগুলো রিবন কীভাবে পর্যায়ক্রমে ব্যবহার করা যায় সেই সিরিজের ভিডিওটা তৈরি করতেছি। সুতরাং আমরা ইকুয়েশনটা আজকে আবারও আপনাদের সামনে উপস্থাপন করব। তা যাই হোক, আমার এখানে একটা ভগ্নাংশ দেখতে পাচ্ছেন। এটা কীভাবে আমি লিখেছি এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আপনারা ইকুয়েশনে যাবেন। যে ইকুয়েশনে গেলে আমাদের এরকম একটা ইন্টারফেস চালু হবে। আমরা এখানে একটা ফাংশন নামে একটা অপশান পাবো। এই যে দেখেন উপরে এক্স নিচে ওয়াই। এই ফাংশনটাতে আমরা প্রথমটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে লিখে দিলাম 15। তো এখন 15-র সাথে যদি আমরা 12 যোগ করতে চাই তাহলে নিচে দেব যোগ চিহ্ন দিয়া 12, এবং 15-12 কী হয় 27 হয়। 27 আমরা দিয়ে দিলাম। তো লক্ষ্য করেন যে 15টা বাম দিকে সরে আসছে, 12টা একটু ডান দিকে সরে গেছে। 15টাকে ডান দিকে সরানোর উপায় হলো 15-র সামনে কার্সার রেখে আমরা 2টা স্পেস দিয়ে দেবো, এবং 27টার সামনেও কার্সার রেখে 2টা স্পেস দিয়ে দেবো। দিলে আমাদের তৈরি হয়ে গেল 27। তবে লক্ষ্য করেন আমরা জিনিসটা যে লিখলাম, লেখার ক্ষেত্রে আমাদের এটা ইংরেজি হয়ে গেল। এখন এটাকে বাংলা করানো দরকার। সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে নর্মাল টেক্সট দেখেন, এখানে ক্লিক করার সাথে সাথে উপরে এই যে নর্মাল টেক্সট এবিসি, এইখানে আমরা ক্লিক করব। একবার ক্লিক করার পরে হোমে যাব। হোমে যেয়ে আমরা ফন্টটা 17 MG করে দেব। বাস, আমাদের বাংলা তৈরি হয়ে গেল। তো বন্ধুরা, এভাবে আমরা আরও একটু গভীরে যাই, দেখি আরও একটু আপনাদেরকে শেখাই। আমরা যদি এটার সাথে আরও কিছু যোগ করে দিই তাহলে প্লাস দিলাম। প্লাস দিয়ে আমরা আবার ইনসার্টে গেলাম, যে ইকুয়েশনে গেলাম, যে আমরা এই বন্ধনীগুলো নিয়ে আসবো। আমরা বিভিন্ন বন্ধনীর কাজ করব। সেক্ষেত্রে কি হবে, আমরা প্রথমে এই বন্ধনীটা নিলাম। নেওয়ার পরে এই বন্ধনীর ভেতরে আবার আমরা এই বন্ধনীটা নিলাম। নেওয়ার পরে আমরা এখানে লিখব, আমরা এইটা যেমন আমরা এই ফাংশনটাই নেই। নেওয়ার পরে আমরা এখানে এইভাবে আমরা নিলাম। নেওয়ার পরে বন্ধুরা দেখেন উপরে নিচে আমাদের 2টা লেখার স্পেস তৈরি হয়ে গেল। এখন আমরা উপরেও একটা ভগ্নাংশ লিখব, নিচেও একটা ভগ্নাংশ লিখব। বন্ধুরা, আপনারা লক্ষ্য করেন আমরা কিন্তু এটা শেখানোর জন্য জাস্ট আপনাদেরকে বোঝাই দিচ্ছি। তো আমরা এইটার উপরে যদি আমরা আরও একটা ভগ্নাংশ নিতে চাই সেক্ষেত্রে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে আবার একটা নিলাম ভগ্নাংশ। এখানে দিলাম আমি 5, এখানে দিলাম 4। এখন নিচের অংশটাতে আমি আরও একটা ভগ্নাংশ তৈরি করব। সেক্ষেত্রে এখানে আমি আবার একটা ক্লিক করব। ক্লিক করে এখানে দেব আমি 6, এখানে দেব আমি 7। আমার পরামর্শ, এটা আপনাদেরকে আমরা শেখানোর ক্ষেত্রে জিনিসটা আমি দেখাচ্ছি। তারপরে আমরা এই 2 ভগ্নাংশ আবার যোগ দেব। যোগ দিয়ে আমরা আবার একটা ভগ্নাংশ আমরা তৈরি করে নেব, এবং এইটার উপরে আবার একটা ভগ্নাংশ উপরে দেব। সেক্ষেত্রে আমরা এখানে দেব 4, এখানে দিলাম আমরা 3। এবার নিচেও আমরা 2টা ভগ্নাংশ তৈরি করে নেব। সেক্ষেত্রে আমরা আবার একটা করব,
করার পরে এখানে দিলাম 17, এখানে দেবো 5। তো বন্ধুরা এটা হয়ে গেল। তারপর আমরা এখানে একটা বিয়োগ চিহ্ন দেবো, দিয়ে 520 দিলাম। তো বন্ধুরা এই যে একটা ভগ্নাংশ আমরা তৈরি হয়ে গেল। দেখেন যে ভগ্নাংশটা বাংলা ইংরেজি কীরকম একটু খাপছাড়া হয়ে গেল। সেক্ষেত্রে আমরা এটাকে যদি আমরা বাংলা তৈরি করে নেই, এখানে ক্লিক করার পরে এই যে নর্মাল টেক্সটে যাব, টেক্সটে যে হোমে যে আমরা জাস্ট ফন্টটা চেঞ্জ করে দেব, ব্যাস আমাদের তৈরি হয়ে গেল। তো বন্ধুরা এইভাবে আপনারা মাইক্রোসফট ওয়ার্ডে ইকুয়েশনস, এই যে ইনসার্ট মেনুর ভেতরে এই ইকুয়েশনস টুলের সাহায্যে ভগ্নাংশগুলো লিখতে পারবেন। শুধুই যে ভগ্নাংশ লিখবেন তা না, এখানে আপনি বীজগণিতের অঙ্ক এবং রুটের অঙ্কগুলো আছে, যেগুলো রুট লেখা লাগে। যেমন আমি নিচের লাইনে যাই, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে ইনসার্টে যাব, যে ইকুয়েশনে যাব, আমরা যেমন এক্স, এই যে এটা আমরা লিখি, যেমন এখানে আমরা লিখলাম এক্স, ওপরে ওটার পাওয়ার দিলাম স্কোয়ার, এবং এক্সের সাথে এক্স প্লাস, আমরা আবার একটা নেব, নিয়ে ওয়াই, এবং ওয়াইটার ওপর স্কোয়ার দেবো। এই যে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের যে অঙ্কগুলো আছে সেটা লিখতে পারি। আর একটা যেমন জনপ্রিয় আমাদের একটা সূত্র আছে বীজগণিতের, সেটা আমরা লিখে দেখাচ্ছি। আমরা ইকুয়েশনে যাব, যে আমরা প্রথমে আমাদের একটা ব্র্যাকেট লাগবে, এই ব্র্যাকেট নিলাম, নেওয়ার পরে এইখানে আমরা এরকম প্লাস চিহ্ন দিব, দিয়ে আর একটা নেব, সরি আমরা এভাবে না, আমরা এটা দিলাম, এখানে লিখবো এক্স প্লাস ওয়াই, এবং এইটার উপরে আমরা এইটাকে জাস্ট কাট করে নেই, এটা এখানে দেই এবং এখানে দেই। দেখেন আমরা এখানে একটা সূত্র তৈরি হয়ে গেল। হ্যাঁ, এরকমভাবে আপনারা ইকুয়েশনস টুলের সাহায্যে বীজগণিতের বিভিন্ন যে অঙ্কগুলো আছে সেগুলো লিখতে পাবেন। শুধু এটা না, আমরা এটা লিখে দেখলাম, আমরা আর একটা আপনাদেরকে উপস্থাপন করি। আমরা যেমন এখানে এই যে আমরা রুটের অঙ্ক করব, সাপোজ আমরা রুট লিখব, রুট, অথবা এই দেখেন এই যে এই ধরনের অঙ্কগুলো যে আছে, এই ধরনের অঙ্কগুলো আপনি বাই ডিফল্ট এটা দেওয়া ছিল, এটা আপনি চাইলে এখানে লিখতে পাবেন এডিট করে। এখানে সি, হ্যাঁ এখানে এ, এখানে বি, হ্যাঁ আপনারা যা চান সব লিখতে পারবেন। আমরা আবারও দেখাচ্ছি, ইকুয়েশনে যাবেন, যে আমরা এখানে একটা কার্সার রাখলাম, যে ইকুয়েশনে যাব, যে এখানে আমরা রুটে ক্লিক করব। দেখেন আমাদের রুট লেখা দরকার, মনে করেন যে 2-এর ওপর আমরা রুট দেবো, এখানে রুটে ক্লিক করলাম, আমার রুট আসলো, এখানে আমি যদি 2 দেই, এই যে 2-এর উপরে রুট হইলো। অনেক সময় আবার দেখা যায় যে এই রুটের উপরেও, রুটের বাম দিকেও একটা সংখ্যা থাকে, সেক্ষেত্রে ওটা কি হবে, আমরা ইনসার্টে যাব, যে ইকুয়েশনে যাব, যে আমরা দেখেন এখানে রুটে ক্লিক করলে এই যে রুটের দেখেন উপরের দিকে একটা সংখ্যা আছে বসানোর মতো, এটাতে ক্লিক করব। এই দেখেন এখানে আমরা 2 বসালাম, এই দেখেন রুটের উপরে একটা সংখ্যা বসানোর জায়গা আছে। হ্যাঁ বন্ধুরা, কত সহজ। তো এগুলো আমরা বাসায় ট্রাই করব। আমাদের যদি শিখতে কোনো অসুবিধা হয়, ইকুয়েশনস টুলস নিয়ে যদি কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কমেন্ট করবেন, আমরা আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। ইকুয়েশনের পরে আর একটা অপশন হলো সিম্বল। সিম্বলটা কি? সিম্বলটা হচ্ছে আমরা বিভিন্ন লেখালেখি করার ক্ষেত্রে বিভিন্ন সিম্বল নিয়ে আসা লাগে, সেই সিম্বলগুলো এখানে আপনি পাবেন। এখানে আপনার কিছু সিম্বল দেওয়া আছে, এখানে মোড়ে ক্লিক করলে আপনি অনেকগুলো সিম্বল পাবেন। এই যে যেমন দেখেন সিম্বল, হ্যাঁ এগুলো অনেকগুলো সিম্বল পাবেন। এখানে আপনি জাস্ট ফন্টটা চেঞ্জ করেও বিভিন্ন সিম্বলগুলো পাবেন। এগুলো আপনারা যেটা আপনার প্রয়োজন সেই সিম্বলগুলো আপনি নিয়ে, এই যে সিম্বল যেটা আপনার প্রয়োজন সেই সিম্বলগুলো নিয়ে আপনি জাস্ট, যেমন এই যে টিক চিহ্ন যদি নেওয়ার প্রয়োজন হয়, এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে ইনসার্ট অপশানটাতে দেবেন, দেখবেন যে আপনার এই যে সিম্বল চিহ্নটি এসে গেছে।
লক্ষ্য করেন বন্ধুরা, আমি যদি মাউসের কার্সার এখানে রেখে এই সিম্বলে যাই, যে যদি এই টিক চিহ্নতে ক্লিক করি ওই টিক চিহ্ন সিম্বলটা চলে আসলো। তো বন্ধুরা, আজকের পর্ব আমরা এখানেই শেষ করলাম। আমাদের এই ইকুয়েশনস নিয়ে যদি আরও কারো কোনো সমস্যা থাকে, না বোঝেন, আমাদেরকে কমেন্ট করবেন, আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।